ব্যস্ত ছিল আমাদের ফলগুলো, সুন্দরভাবে বেড়ে উঠছিল, কিন্তু গ্রীষ্ম পড়ার সঙ্গে সঙ্গে আমাদের গাছের নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। যেখানে আমাদের ফলগুলো শুকিয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, পাতা বিবর্ণ হয়ে পড়ছে, আম যেগুলো হয়েছে সে আমগুলো ডিসকালার হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, নানানবিধ সমস্যা আমরা কিন্তু গাছে লক্ষ্য করতে পারছি। যেখানে আমাদের পাতা পুড়ে যাওয়ার সমস্যা, সে আম গাছ হোক, জামরুল গাছ হোক, সমস্ত গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে পড়ে যাচ্ছে। আম গাছের পাতা, জামরুল গাছের পাতা এইভাবে সাইড থেকে পুড়ে পুড়ে আসছে, গাছটার অবস্থাও কিন্তু শোচনীয় হয়ে উঠছে, ঝরে পড়ছে সমস্ত পাতাগুলো। তাহলে আমরা কি করব এই সময়? কি করে আমরা রক্ষা করব গাছকে, যাতে করে আমাদের এই গাছে সুন্দরভাবে যেন ফলন ধরে রাখতে পারে এবং সেই ফলন যেন বড় হতে পারে, আর আমাদের ফল এবং পাতা যেন গাছ থেকে না ঝরে যেতে পারে। তাহলে কি করতে হবে আমাদের এই সময়? নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী, আপনাদের সবাইকে জানাই গ্রিনরুফ গার্ডেনে স্বাগত। বন্ধুরা, গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের তাপমাত্রাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। যে তাপমাত্রা এতটাই যে আমাদের গাছগুলো কিন্তু সহ্য করতে পারছে না সেই সমস্ত রোদের তেজগুলোকে, যার ফলে আমাদের অধিকাংশ গাছের পাতা কিন্তু শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে ঝরে পড়ছে, ফল হলুদ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি আমাদের গাছে কিন্তু খুব শোচনীয় অবস্থা হয়ে উঠছে। তার জন্য কিন্তু আমাদের এই সময় বিশেষ প্রোটেকশান কিন্তু নিতে হবে। আর সবথেকে বড় প্রোটেকশান যেটা, সেটা হচ্ছে বন্ধুরা এই জিনিসটা। এটি হচ্ছে আমাদের পটাশিয়াম, যেটা হচ্ছে কি না আমরা মিউরেট অফ পটাশ, যেটাকে আমরা লাল পটাশ বলে থাকি। এই লাল পটাশ হোক, সাদা পটাশ হোক, জৈব হোক, অজৈব হোক, যেটাই হোক না কেন, আমাদের এই সময় কিন্তু পটাশিয়ামযুক্ত সার গাছে দিতে হবে। কারণ কি না, পটাশিয়াম যে আমাদের শুধুমাত্র গাছে ফুল আনতে, ফল আনতে এবং ফলটাকে ধরে রাখতে যে সহায়তা করে তা কিন্তু না, আমাদের গাছকে এখন দিতে হবে ভিতর থেকে শক্ত করে তুলতে হবে, তার ইমিউনিটি পাওয়ারকে কিন্তু বৃদ্ধি করে তুলতে হবে। তবেই কিন্তু আমাদের গাছ কিন্তু এই রোদ্দুরে, এই গ্রীষ্মকালে কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। আর পটাশিয়াম পারে একমাত্র সেই উপাদান, যে উপাদান আমাদের গাছকে কিন্তু ভিতর থেকে শক্ত মজবুত তৈরি করে দিতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়িয়ে তুলতে পারে এবং আমাদের এই যে প্রচণ্ড প্রখরতার হাত থেকে গাছকে কিন্তু রক্ষা করতে পারে। সেই জন্য আমাদের দিতে হবে কি না, পটাশিয়ামযুক্ত সার। এই মিউরেট অফ পটাশ আমরা যদি গাছে গোড়ায় দিতে পারি, কিংবা আমরা 0-52-34-00-50 আমরা স্প্রে করতে পারি। জৈবভাবে আমরা কলার খোসা, পেঁয়াজের খোসা আমরা দিতে পারি। সেটা আমরা যেভাবেই দিই না কেন, আমাদের মোটামুটি একটাই সাধারণ ভাষা, সেটা হচ্ছে কি না, এই সময় আমাদের পটাশিয়াম গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। সেটা আমরা প্রয়োগ করব কখন না, আমরা প্রতি 15 দিন অন্তর করে আমরা গাছে স্প্রে করব, গাছে গোড়াতে দেবো। তাতে করে আমাদের গাছ কিন্তু সুরক্ষিত থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সমস্ত দেখুন ফুলগুলো কিন্তু প্রখরতার জন্য সব শুকিয়ে গেছে। আমাদের রোদ্দুরে এতটাই তেজ যে আমাদের এই সমস্ত ফুল হোক, ফল হোক, গাছ কিন্তু সহ্য করতে পারে না। 2 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি না, আমাদের এই সময় কিন্তু একটা গ্রিন নেটের ব্যবস্থা কিন্তু করতে হবে। কেন, অতিরিক্ত তাপমাত্রা, এই অতিরিক্ত তাপমাত্রা আমরা কিন্তু গাছকে কোনো মতেই কিন্তু রাখতে পারবো না। আমরা যদি উপর থেকে একটা গ্রিন নেটের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমাদের প্রখরতার হাত থেকে গাছগুলো কিন্তু রক্ষা পেতে পারবে। তাতে কি হবে, আমাদের গাছগুলো কিন্তু সুস্থ থাকতে পারবে। পটাশিয়ামের পাশাপাশি আমাদের ক্যালসিয়াম নাইট্রেটও কিন্তু এই সময় গাছে প্রয়োগ করতে হবে। কেন, এই ক্যালসিয়াম নাইট্রেট যেরকম আমাদের গাছকে শক্ত মজবুত করে তুলবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাবে, পাশাপাশি যে ফলগুলো আছে সেই ফলগুলোকেও সুন্দরভাবে গাছে কিন্তু সেট করতে অনেকটাই সাহায্য করবে, যাতে করে আমাদের ফলগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, যাতে করে আমাদের ফলগুলো ঝরে না পড়ে। আমরা এই ক্যালসিয়াম নাইট্রেট যেটা, সেটা আমরা দিতে পারি। এছাড়া আপনারা জিপসাম থাকলে জিপসামও দিতে পারেন, ডিমের খোসাও পর্যন্ত দিতে পারেন। তাতে করে কি হবে, আমাদের ফলগুলো ভরে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা পাবে, গাছ স্ট্রেস মুক্ত থাকবে, গাছ সুস্থ সতেজ থাকবে, ভালো থাকবে। এই ক্যালসিয়াম নাইট্রেট আমরা 15 দিনের ব্যবধানে একবার করে কিন্তু আমাদের টবের মাটিতে দিয়ে যাব, কিংবা আমরা স্প্রে আকারেও কিন্তু দেব। এর পাশাপাশি আমাদের দিতে হবে পটাশিয়াম নাইট্রেট,
যে পটাশিয়াম নাইট্রেটের মধ্যে কিন্তু আমাদের নাইট্রোজেনের পরিমাণ আছে, কেন এই সময় আমাদের গাছের এই সমস্ত ফলগুলো যেরকম বৃদ্ধি পাবে, পাশাপাশি নতুন গ্রোথ আসবে, সেই জন্য আমাদের কিন্তু নাইট্রোজেনের কিন্তু প্রচুর পরিমাণে দরকার। আর তার সঙ্গে আমাদের যে পটাশিয়াম আছে, সেই পটাশিয়ামও কিন্তু আমাদের গাছের বাড় বৃদ্ধিতে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কিন্তু অনেকটাই সহায়তা করবে। আমাদের সেই জন্য একটা পটাশিয়াম নাইট্রেট সেখানে দিতে হবে। এখানে যেখানে এমপিকে আমাদের 13-0-45, এই 13-0-45 আপনারা কিন্তু মাসে একবার করে দেবেন। তাতে করে আমাদের গাছ কিন্তু সুস্থ থাকবে, সতেজ থাকবে, বৃদ্ধি ভালো হবে এবং ফলনগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। এই গরমের হাত থেকে বাঁচাতে আমাদের এই কটা কাজ কিন্তু অতি অবশ্যই করতে হবে। আরেকটি কাজ যেখানে করতে হবে, যেটা মুখ্য কাজ আমাদের, সেটা হচ্ছে কি জলের ব্যবস্থাপনা বা জলসেচের ব্যবস্থা। কেন জলটাই হচ্ছে আমাদের মেন জিনিস। আমরা যতই সার দিই, যতই যত্ন পরিচর্যা করি না কেন, জল যদি আমরা সঠিকভাবে না দিতে পারি, গাছের গোড়া যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের গাছ কিন্তু প্রচণ্ড হারে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যেখানে আমাদের ফলগুলোও কিন্তু ঝরে পড়বে, সেখানে আমাদের কী হবে, একটা ফল গাছে টিকে থাকবে না। দ্বিতীয়ত আমাদের গাছটাও ঝিমিয়ে পড়বে, তার সঙ্গে আমাদের গাছের স্বাস্থ্য যেরকম খারাপ হবে, দেখা যাবে একটা সময় গাছটা কিন্তু মারাও পড়তে আছে। সেই জন্য অবশ্যই কিন্তু গাছের মাটি আমাদের সবসময় কিন্তু ময়েশ্চারটাই কিন্তু রাখতে হবে। আমরা এই গরমের সময় কোনোভাবে কিন্তু গাছের মাটি কিন্তু শুকাবো না। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সমস্ত ফলগুলো কিন্তু অনেকটাই গেছে, এই ফল কিন্তু আর কোনো মতে কিন্তু ঝরবে না। কিন্তু আমরা যদি কিছু কিছু ভুল করে ফেলি, তাতে করে কিন্তু আমাদের এই ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা এই যে কটা পয়েন্ট বললাম, এই কটা পয়েন্ট যদি আপনারা সুন্দরভাবে যদি মেনে চলতে পারেন, এবং আমাদের গাছে যে সমস্ত জিনিসগুলো, এখন আমাদের কিন্তু গ্রীষ্মকাল, আর এই গ্রীষ্মকালে আমাদের গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। আর আমরা যখন বর্ষা পড়বে, বর্ষার সময় আমরা কিন্তু সেইভাবে কিন্তু খাবার দিতে পারবো না। সেই জন্য আমাদের এই গ্রীষ্মকালে এই সমস্ত ফলগুলোকে যতটা পারবো আমরা কিন্তু বাড়িয়ে তুলব, গাছের বৃদ্ধিটাকেও সুন্দরভাবে কিন্তু তৈরি করে নেব। আমরা বর্ষাকালে তখন সেইভাবে খাবার প্রয়োগ করতে পারবো না। এখন যে খাবার আমাদের প্রয়োগ করতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণটাই পটাশিয়ামযুক্ত খাবার, ক্যালসিয়ামযুক্ত খাবার, যার মধ্যে জিঙ্ক, বোরন সব কিছু উপাদান কিন্তু থাকবে। তবেই কিন্তু আমরা একটা গাছকে সুস্থভাবে কিন্তু গড়ে তুলতে পারবো। এই সমস্ত পাতাগুলো পুড়ে যাওয়ার হাত থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। সেই জন্য অতি অবশ্যই কিন্তু আপনাদের এই কাজগুলো কিন্তু সারতে হবে। যেখানে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের পটাশিয়ামযুক্ত খাবার দাবার, যাতে করে আমাদের এই পটাশিয়াম গাছকে শক্ত মজবুত তৈরি করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘটাতে পারে, এবং আমাদের এই গ্রীষ্ম হোক, প্রচণ্ড গরম বা প্রচণ্ড ঠান্ডা যখন পড়ে, এই পটাশিয়াম কিন্তু আমাদের গাছে একটা রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে কি ক্যালসিয়ামযুক্ত খাবার, যে ক্যালসিয়াম আমাদের গাছকে কিন্তু অনেকটাই প্রোটেকশন করবে। তার সঙ্গে আমরা পটাশিয়াম নাইট্রেট, যেটা আমরা হিউমিক অ্যাসিড বলি, বা এমপিকে 13-0-45, এটাও কিন্তু আমাদের খুবই প্রয়োজন, খুবই দরকার। কিন্তু যেহেতু আমাদের গাছের যে শিকড়, সেই শিকড়কেও আমাদের কিন্তু সুস্থ রাখতে হবে, শিকড়কেও কিন্তু ভালো রাখতে হবে, বৃদ্ধি ঘটাতে হবে। বন্ধুরা এই কটা পয়েন্ট যদি আপনারা সঠিকভাবে অবলম্বন করতে পারেন, একটা সুস্থ সবল গাছ আমাদের ছাদ বাগানে অতি অবশ্যই কিন্তু আমরা গড়ে তুলতে পারবো। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি কাজে আসলে, উপকারে আসলে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।